আল্লাহর গোলাম তোমার মরণ হবে আমার মরণ হবে আমরা আপনারা মরণ হবে কোনো সন্দেহ নাই পরকালে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ নাই বাঁচতে পারবেন কি মরণ হাত থেকে বাঁচার ক্ষমতা কার আছে জোরে কোন আসেনি এর আল্লাহর গোলাম জন্মিলে মরণ লাগবে আপনি মানেন আর না মানে বিশ্বাস করেন আর না করেন আল্লাহ বলে তোরে জাররা পরিমাণ এক ফোঁটা নাবাক পানি দিয়েছি আল্লাহ তোরে বানাইছি সেই আল্লাহ তোমার আকৃতি লাগে নাই মাস্টার প্ল্যান লাগে নাই আগে তোমার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হয় নাই শখ আঁকে নাই কোনো মানচিত্র তৈরি করে নাই এক ফোঁটা নাবাক পানি দিয়ে আল্লাহ তোরে তোর মার গর্ভে বানাইয়া তুমি ছেলে হইবা না মেয়ে হইবা তোমার মাও জানে না বাবাও জানে না তুমি কালো হইবা না সাদা হইবা তুমিও জানো না তোমার মাও জানে না বাবাও জানে না আমি আল্লাহ তোমার অস্তিত্ব নাই তোমার কোনো চিহ্ন নাই ওখান থেকে সুন্দর করে হাত বানাইলাম পা বানাইলাম তোমার জবানটা সুন্দর করে চেহারা কত সুন্দর করে বানাইলাম পা সুন্দর করে বানাইলাম তোমার অস্তিত্ব নাই কিছু নাই তোমার অস্তিত্ব থেকে নাস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দান করে সুন্দর আকৃতি দিয়া তোমার মার গর্ভ থেকে কে বার করছে জোরে কোন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই মায়েরি ও না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল বলে রইনি আসিয়া না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন ঠিক কি না জোরে বল এরে আল্লাহ গোলাম আল্লাহ সুন্দর করে হাত বানাইলো পা বানাইলো এত সুন্দর করে বানাইয়া আল্লাহ আবার যদি তোমাকে মৃত্যুর পরে কবরে উঠানোর পর কবরে রাখার পর নতুন করে বুঝি আল্লাহ উঠাইতে পারবে না জোরে কোন পারবে নি এর আল্লাহর গোলাম যারা চাষাবাদ করে জমিনের মধ্যে এরই দান 29 দান লাগাইলে কি 28 দান হয়নি 29 লাগাইলে কি হয় 28 লাগাইলে যদি নাজির লাগায় বাসমতি লাগায় যে কালারের যতটুকু লম্বা যতটুকু মোটা লাগান না কেন হুবহু আবার কিছুদিন পরে ওইরকম লম্বা ওইরকম মোটা ওই কালারের দাম কেউ উঠাইতে পারে যদি কর না কে পারে লাগাইছেন কত লাউ লাগাইছেন দেশি লাউ হাজারি লাউ হাইব্রিড লাগাইলে কি দেশি যেটা লাগায় ওইটাই দেয় আল্লাহ যদি এরকম যদি পারে যা লাগাইছেন হুবহু যদি আল্লাহ কিছুদিন পরে জমিনের ভিতর থেকে বের করতে পারে আল্লাহ কি জমিনে আমাদেরকে দাফন করার পর বুঝে আর পারবে না পারবে না এই ক্ষমতা মনে আল্লাহর নাই আল্লাহর গোলাম বেশি দিন আগের কথা নয় 1.5 মাস আগে কুমিল্লা বুড়িচং একজন ইমাম সাহেব মারা যাওয়ার পর
1.5 মাস আগে তার বাড়ির কিনারে তার লাশ কবর খনন করছে, রাস্তা গেছে। স্বপ্নে যোগে নাকি কাউরে তার আত্মীয় স্বজনকে দেখে আমাদের এখান থেকে উঠা। এলাকার সব মানুষ মিলে পরামর্শ করার পর, কবর খনন করার পর দেখলো ওই ইমাম সাহেব 10 মাস আগে দাফন করছি, 10 মাস পরও এখনো পর্যন্ত ইমাম সাহেবের ওই কাপড়ের মধ্যে ময়লাও লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লাশ পড়বে তো দূরে থাক, কাপড় ময়লা। আল্লাহ যদি 10 মাসের পরেও তার লাশ অক্ষত রাখতে পারে, সেই আল্লাহ বুঝি আমাদেরকে আবার উঠাইতে পারতো না? যেরকম পারবেনি। আল্লাহর ক্ষমতার বাইরে কিছু নাই, এই বিশ্বাসটা থাকা চাই। ওলিয়াউমিল আখিরি, আমাদেরকে পরকালে যাওয়া লাগবেই লাগবে। আপনি যাইতে চাইলেও যাইবেন, না চাইলেও যাইবেন। আপনি অনিচ্ছাই হোক আর ইচ্ছাই হোক কবরে যাবেন, পরকালমুখী হবেন, আবার নতুন করে আপনাকে উঠানো হবে। ঠিক কিনা? ধরে এই বিশ্বাসের নাম জোরে কোন কি? এই বিশ্বাস আমাদের থাকা চাই। এই বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। অনেক লোকেরা পরকালে বিশ্বাস করে, কি মরণ করে মহিলা হচ্ছে বলে আবার কি উড়ে